ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনা থামছেই না। গেল সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। নরেন্দ্র মোদী তাকে আশ্বস্ত করেছেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে নয়াদিল্লি। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এরকম কোনো ফোনালাপ সম্পর্কে তারা অজ্ঞ নয়। নিজেদের নাগরিকদের সুবিধা নিশ্চিত করাই দেশটির প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করা হয়। স্থানীয় সময় রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে একই দাবি করেন ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে বলেন ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখলে দেশটিকে চড়া মূল্য দিতে হবে। আমি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন রুশ তেল সম্পর্কিত কোনো কার্যকলাপ ভারত করবে না, কিন্তু তারা তেল কেনা অব্যাহত রাখলে তাদের অতিরিক্ত শুল্ক দিয়ে যেতে হবে। ওয়াশিংটনের যুক্তি রাশিয়ার সঙ্গে তেল ও বাণিজ্যিক লেনদেন যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থায়নে সহায়তা করছে। এতে মস্কোর সঙ্গে সম্পর্ক রাখছে এমন দেশগুলোর উপর যুক্তরাষ্ট্রের চাপ ক্রমেই বাড়ছে। এরই মধ্যে ভারত যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্যিক অংশীদার হওয়ায় এই হুঁশিয়ারি বিশেষ তাৎপর্য বহন করছে। ট্রাম্প প্রশাসন এরই মধ্যে ভারতীয় পণ্যের উপর শুল্কাহার বাড়িয়েছে। চলতি বছরের আগস্টে টেক্সটাইল, ওষুধ সহ বিভিন্ন পণ্যে শুল্ক 50% পর্যন্ত করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প বারবার জানিয়েছেন রুশ তেল আমদানি অব্যাহত থাকলে এই শুল্ক শুধু বহালই থাকবে না, বরং আরও বাড়ানো হবে। সম্প্রতি হোয়াইট হাউস জানিয়েছে ভারত রুশ তেল ক্রয় প্রায় অর্ধেকে নামিয়ে এনেছে। তবে ভারতীয় সূত্র অনুযায়ী এ বিষয়ে তাৎক্ষণিক কোনো পরিবর্তন দেখা যায়নি। উল্টো নভেম্বরের জন্য এরই মধ্যে আগাম রুশ তেলের ক্রয়াদেশ ঘোষণা করেছে নয়াদিল্লি। পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার অন্যতম বৃহৎ অপরিশোধিত তেলের ক্রেতা হয়ে উঠেছে ভারত। নয়াদিল্লি বারবারই যুক্তি দিয়েছে যে সস্তা জ্বালানি কেনা তাদের জ্বালানি নিরাপত্তার অংশ। তবে ওয়াশিংটনের নতুন শুল্ক হুমকি মোদী সরকারের জন্য কঠিন কূটনৈতিক ভারসাম্যের চ্যালেঞ্জ তৈরি করছে বলে মত বিশ্লেষকদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।